বাংলাদেশ ক্রিকেট দল যুগে যুগে অনেক বোলিং পেয়েছে, ফাস্ট বোলিং অনেক পেয়েছে। মাশরাফি, তাসকিন, মুস্তাফিজুর, রুবেল অনেক বোলিং এসেছে যুগে যুগে বাংলাদেশ দলে। কিন্তু এবার যে বোলিংটা পেয়েছে রানা, সবার সেরা, সবার সেরা রানা 150-এর উপরে গতি দেয়। এই বোলিং আপনি বলতেই পারেন, নিঃসন্দেহে বলতে পারেন যে এখন সারা বিশ্বে 10টা বোলিং থাকলে, ফাস্ট বোলিং থাকলে রানা কিন্তু একজন। পাকিস্তানের বিপক্ষে, ইন্ডিয়ার বিপক্ষে, সাউথ আফ্রিকার বিপক্ষে, আফগানিস্তানের বিপক্ষে, এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত বোলিং। প্রত্যেকটা ম্যাচে কিন্তু রানা দেখিয়েছে তার ভেলকি। প্রত্যেকটা ম্যাচে রানা কিন্তু আইপিএলেও নাম দিছিল, কিন্তু আইপিএল কর্তৃপক্ষ কোনো গুরুত্বই দেয়নি, কোনো গুরুত্ব দেয়নি রানাকে। রানার নামটা পর্যন্ত মানে নিলামে তোলেনি। এটুকু মনে করতে হবে, এখন বর্তমানে সেরা 10 বোলিং থাকলে, 10টা বোলিং থাকলে, ফাস্ট বোলিং থাকলে রানা কিন্তু একটা, এটা কিন্তু মানতে হবে। রানার বোলিং এর টোপে, আফগানিস্তানের ব্যাটাররা যে অবস্থা হয়েছিল, সাউথ আফ্রিকার ব্যাটাররাও একই অবস্থা হয়েছিল। এবার আপনার হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বোলিংরা যে অবস্থা হয়েছে, 5টা উইকেট পেয়েছে। রানা কিন্তু এখন সেরা একজন বোলিং, কিন্তু আইপিএল এ ছিলেন একদমই মনে করেন যে হচ্ছে একটা অবহেলিত একজন ক্রিকেটার। মনে হচ্ছিল যে রানাকে আছে দলেই নেওয়া যায় না, কিন্তু রানা যে ভাই প্রমাণ করেছে যে সে একজন সেরা একটা বোলিং। আমি তো অবাক হয়ে গেছি রানার বোলিংটা দেখে। দুর্দান্ত বোলিং রানার। বাংলাদেশ, আমি মনে করি বাংলাদেশ নতুন একজন বোলার পেয়েছে। এই বোলারটাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যত্ন করা উচিত। যেভাবে বোলিং করেছে, আপনি প্রত্যেকটা দিক থেকে রানা কিন্তু সেরা বোলিং এখন বর্তমানে। আপনি নিজের কন্ট্রোল রেখে কিন্তু বল করতে পারে। 150-এর উপরে গতির বোলিং কিন্তু এখন সারা বিশ্বে কিন্তু খুব কম, খুবই কম। একটা দুইটা 150 করতে পারে, কিন্তু প্রায় প্রত্যেকটা বলই 6টা বল করলে প্রায় 4টার বেশি বল, 4টা-5টা বল 150-এর উপরে গতি দেওয়া ভাই 4টিখানি ব্যাপার না কিন্তু। তো আইপিএল এ অবিকৃত বা হচ্ছে অবহেলিত হোক, কিন্তু বাংলাদেশ বোর্ড যেন তাকে অবহেলিত না রাখে, বা হচ্ছে তাকে একটা গুরুত্বর জায়গায় রাখে। কারণ সে যে কোয়ালিটির বোলিং বাংলাদেশকে অনেক কিছু এনে দেবে, অনেক কিছু। সে যেভাবে বল করছে, একদমই তরুণ, যেভাবে বল করছে, এনাকে অবশ্যই গুরুত্বর সাথে দেখতে হবে বিসিবিকে। না হলে কিন্তু এই বোলিং যদি ইনজুরিতে পড়ে, কিন্তু তার কিন্তু অ্যাকশনটা ফুরিয়ে যায়। আমরা দেখেছি মুস্তাফিজুরের বেলায় দেখেছি, তাসকিনের বেলায় দেখেছি, আমাদের হচ্ছে মাশরাফি ভাই সবার সেরা ছিলেন এক সময়, তাকেও দেখেছি। ইনজুরিতে পড়লেই কিন্তু সেই বোলিং মানে অন্যরকম হয়ে যায়। তো বিসিবির উচিত যে এই রানাকে গুরুত্বর সাথে, একটা যত্নের সাথে রাখা উচিত আমি মনে করি। না হলে কিন্তু রানাও কিন্তু তাসকিন, ওই মুস্তাফিজুরদের মতন আস্তে আস্তে ধীরে ধীরে নরমাল হয়ে যাবে। তো রানা যেভাবে বল করছে, হয়তোবা আইপিএল হচ্ছে আপনার গুরুত্ব না দিলেও আমাদের বিসিবি ঠিকই গুরুত্ব দেবে ইনশাল্লাহ, আমি মনে করি গুরুত্ব দেবে। আর এই রানা অনেক পরিশ্রমী একজন ছেলে, সে কিন্তু ঠিকই কিন্তু তার এই বোলিং স্কিলটা ধরে রাখতে পারবে।